গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবে। কী কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। এখানে ডালটা হয়ে গেছে, এখানে বাটি বসিয়ে দিয়েছি আর এখানে বেগুন, পেঁয়াজ, ছোটো ছোটো বেগুন আর নিম পাতাটা ভালো করে ধুয়ে কেটে রেখেছি। নিম বেগুন হবে, বেগুন ভাজা হবে, মুসুরির ডাল হবে আর হবে মাছের ডিমের বড়া। দেখো খেতে বসে গেছি। এখানে আছে আর মাছের মাথা, এখানে আছে নিম বেগুন, এখানে আছে মাছের ডিম ভাজা, বেগুন ভাজা, মুসুরির ডাল। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। এইমাত্র দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর আজকে দুপুরে থালাটা কিন্তু একদম ভরা ভরা ছিল। যাই হোক, অনেক কিছুই ছিল। চলো ঝটপট করে আজকে কাজ করে নিই। অনেক বাসন রয়েছে আর সমস্ত বাসন এখনই ধুয়ে মেজে পরিষ্কার করে নিতে হবে। আর তারপরে ঝটপট করে আমাকে রেডি হয়ে বেরোতে হবে। কোথায় যাই না যাই প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করব। চলো আগে রেডি হয়ে নিই। রেডি হয়ে নিয়েছি, হয়ে গাড়িতে উঠে পড়েছি। কোথায় যাচ্ছি চলো বলি। দেখো এসেই খেতে বসে গেছি, সেই জন্য খাওয়া হয়ে গেছে। তারপর শেষ মুহূর্তে মনে পড়েছে মুসুরির ডাল ছিল, বেগুন ভাজা ছিল, এই যে মা খেয়েছে আর আমি এখন লাস্টে মাছ দিয়ে খাচ্ছি। আর একটু হলে খাওয়া শেষ হয়ে যেত, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। রাত্রিরে খাবার খেয়ে নিলাম। চলো আবার পরে তোমাদের। একটু আগেই পৌঁছে গেছি, পৌঁছে আর দেরি করিনি, খেতে বসে গেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখন শেয়ার করে নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ একটু ঘোরাঘুরি করে তারপর চলে এলাম তোমাদের সঙ্গে বক বক করতে। আরেকজন ওই দিক দিয়ে উঁকি মারছে। আর খেয়ে দিয়ে এখন দাঁত ব্রাশ করব, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। কেননা এসছি অনেক রাত হয়ে গেছে, চলে এসছি কোথায় সেটা বুঝতেই পারছো। এই যে দেখতে পাচ্ছ আর একজনকে বাবরি চুল হয়ে গেছে, এই যে বড় বড় বাবরি চুল হয়েছে। বাবরি চুল কালকে কাটা হবে। কালকে না, কালকে জন্মবার, কাটা হবে না পরের, তারপর পরের দিন রবিবারে কাটা হবে। যাই হোক, এখন খক খক করে উনি কাশছেন। উনি খেয়েছেন ঠান্ডা মান্ডা খেয়ে, মনে গরম ঠান্ডা লাগিয়েছেন। এসে দেখছি কালকে ওনার সব বন্ধ, কাল কিচ্ছু হবে না। কি কিছু বলেন? পড়াশোনাও করে না। আমি একটাই কথা বলতে চাই যে কালকে আমার দোলটাই খেলা হবে না। কেন? এই জন্য আমার দুঃখ হচ্ছে। হ্যাঁ হোক দুঃখ, দোল খেলে তো আবার এক গাদা ভিজে টিজে তারপর আরো কাশি বেশি বাড়বে। আমি তো বলছি আমি আবির নিয়ে খেলবো। তা আবির নিয়ে খেললে কি হবে? আবির নিয়ে খেললে সেই জল দিয়ে স্নান করাতে হবে না? আবির নিয়ে খেলবে, সে একই তো ব্যাপার। রং খেললে কি আর আবির খেললে কি, এই হলো ব্যাপার। আর কি বলবো, এখন পড়াশোনা করেনি। আজ স্কুলে গেছিলি? আজকে স্কুলে হ্যাঁ গেছিলাম। আর পুরো আমাকে রং মাখিয়ে রং ওকে মাখায়নি, ও নিজে রং মেখেছে। আমি তো রং নিয়ে যাইনি। নিয়ে যাসনি, ওদের কাছ থেকে নিয়ে মেখেছিস। তোকে একদম বিশ্বাস নেই, লোকে তোকে মাখাবে না, তুই নিজে নিজে মেখেছিস বল। ঢপের কীর্তনটা কম মারবি। ও লোকের কাছ থেকে ওই মেয়েগুলো হয়তো আমি নিয়ে এসছে, ওদের কাছ থেকে নিয়ে একটু নিজে হাতে মাথে মেখে রেখে দিয়েছে। হ্যাঁ তো বলতে পারিনি আমার কাশি হয়েছে, আমাকে দিস না, আমার জ্বর হয়েছে। ঠিক আছে চলো আবার পরে কথা বলি। চলো দাঁত টাত সব ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে তো অনেকটা আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে। দাঁত এখন খেয়ে দিয়ে উঠে দাঁত ফাত ব্রাশ করে নিয়েছি। আর এখানে তো জানোই খেয়ে দিয়ে উঠে কোনো কাজকর্ম নেই,
খালি খাও দাও আর ঘুমাও আর গল্প করো, আড্ডা দাও। আর সবাই মোটামুটি ঘুমোচ্ছে, কেউ কেউ নাক ডাকছে, কেউ কেউ নাক ডাকছে। আর ওই যে ওইদিকে সবাই মশারি টশারি টাঙিয়ে ঘুমোচ্ছে, মোটামুটি সবাই ঘুমোচ্ছে। আর ওই ঘরে মেজদির ছেলে ঘুমাচ্ছে, এই ঘরে মেয়ে, দিদি, মা, আর এই ঘরে আমি। আর আজকে এসেছি অনেক রাত, কটা বাজে, 11টা 5 বাজে, তখন এসেছি। আসল কথা বেরিয়েছি একটু দেরি করে, আজকে আসার সময় বিড়াল কেটে গেছে। আর ভাবছি বিড়াল তো কেটে গেল, তারপরে কুকুর কেটে গেছে, মানে কেটে গেছে মানে কি, ওই কেটে যায়নি, মানে রাস্তা কেটে গেছে। আমি যাচ্ছি তো এই পার থেকে ওপার হয়ে গেছে, এরকম, এটাকেই কেটে যাওয়া বলছি। তা ভাবছি কি হবে আজকে, মানে ওখান থেকে তো একটাও ট্যাক্সি কিছু ছিল না। তার চৌরাস্তাতে ওই গেলাম, গিয়ে ওখান থেকে ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছি। তারপরে দেখলাম বাসে করে চলে এলাম, আবার বাসে করে আসলাম, এসে তারপরে ট্রেনে উঠলাম। ট্রেনটা যেই শিয়ালদা টিকিট কেটেই ঢুকেছি, ট্রেনটা যেই এসছি অনেকগুলো মানে বগি ছেড়ে ভেবেছিলাম আগিয়ে যাবো, তো কমা করেছে। আর সামনে যে কম্পার্টমেন্ট ছিল সেটাই উঠে পড়েছি, আর উঠেই দেখি সেটা গ্যান্ডার কম্পার্টমেন্ট। এত ভিড় ছিল, বোঝা যাচ্ছিল না ওটা কি গ্যান্ডার নাকি জেনারেল, মানে লেডিস তো ছেড়ে এসছি, বোঝা যাচ্ছিল না। যাই হোক, উঠে তারপরে এই যে কি মুশকিলে পড়েছি, মানে কি বলবো, সব ছানার ডিব্বা হলেও কি হবে, লোকজন গিজগিজ করছিল। মেন কথা হলো একা আমি মহিলা, আর এত খারাপ লজ্জাও লাগছিল যে লোকে ভাবে এই দেখো গ্যান্ডার কম্পার্টমেন্টে উঠে গেছে একটা মহিলা। সেইটা কথা না, ওরাও বুঝবে যে ট্রেনটা ছেড়ে দিয়েছে বলেই আমি উঠেছি। এতে আমি হীন মনস্কতায় ভুগছিলাম, চারিদিকে সব ওরা, মানে কি বলবো, গ্যান্ডার কম্পার্টমেন্টে। তা উঠে এক ভদ্রলোক বললো যে কোথায় যাবেন, আমরা বললাম এখানে যাবো। তো বললো আপনি এক কাজ করুন, বেলঘড়িয়া আসলে নেমে যেতে পারেন, কিন্তু উঠতে পারবেন কিনা সন্দেহ আছে। ঠিকই বলেছে, ভিড়ে ওঠা যাবে না, আর ওই রাতে যদি ট্রেন ছেড়ে দিই পরে আর কোন ট্রেন পাবো তার ঠিক নেই। তা বললো এক কাজ করুন, নামবেন না, আপনি ভেতরটাই ঢুকে দাঁড়ান, সেফ হয়ে থাকবেন, আর ওখানে কেউ উঠলে বসতেও পারবেন, বসার জায়গা ছিল। তা ব্যাগটা গিয়ে মানকের উপরে রাখলো কথামশাই, আর আমাকে ভেতরে বললো চলো সাইড করে দাঁড়াই। ভেতরে গিয়ে দাঁড়ালাম, ভেতরে গিয়ে দাঁড়াতেই কথামশাই একজনকে জিজ্ঞেস করলো যে কোথায় নামবেন দাদা, বললো আমি বেলঘড়িয়া নামবো। তা বেলঘড়িয়া নামবে বললো, ভালোই হলো, 2টো স্টেশন দাঁড়ালাম, তারপরেই বসে পড়লাম, তারপরে জায়গা পেয়ে গেলাম। আর কথামশাইও ব্যারাকপুর থেকে জায়গা পেয়ে গেছিলো। তা এমনি কোনো অসুবিধা হয়নি, কিন্তু গ্যান্ডার কম্পার্টমেন্ট আমি ডিটেলসে বলছি না, সেই অসুবিধা একটু, মানে বাজে কথা, তারপরে এইগুলো, তারপর ওরা যেমন আর কি বলে, জেনারেল কম্পার্টমেন্টে সাধারণত যেগুলো হয় না। আর নিজে খারাপ লাগছিলো কি, আমি একা মেয়ে বলি, সেইটা সেহেতু কথামশাই ছিল সেটা ঠিক আছে, নিজেকে খারাপ লাগবে, সব ছেলের মধ্যে আমি একজন মেয়ে, যাই হোক সেই খারাপটা আর কিছু করার নেই, ছিলাম বসে। আর নেমে আর উঠলাম না, যে নেমে অন্য কম্পার্টমেন্টে চলে আসবো, আমি থাক, উঠে গেছি যখন আর কিছু করার নেই, উঠে গেছি যখন গেছি। আর রাতে এসে এখানে তো তাড়াতাড়ি খাওয়া যায়, 10টা বাজলে দিদি হুসেল দিতে শুরু করে, তোমরা তো জানো। আর আমরা এসছি তো 11টা 5-এ, তা অনেকটা রাত হয়ে গেছে, দিদিও খায়নি বসেছিল, মাও খায়নি বসেছিল, আর বাচ্চাগুলো খেয়ে নিয়েছে, ওদেরকে খাইয়ে দিয়েছে। তা আমরা আসার পর আমরা 4 জন মিলে খেলাম, আমরা 3 জন একসাথে খেলাম, কথামশাই চেয়ার টেবিলে খেয়ে নিল, ডাইনিং টেবিলে। আমি মাটিতে খেতেই পছন্দ করি, চেয়ার টেবিলে থেকে। তা খেলাম, খেয়ে কী ছিল বলে দিই। রাতে ছিল মুসুরির ডাল, সেদ্ধ মুসুরির ডাল, পেঁয়াজ লঙ্কা কুচানো সেদ্ধ মুসুরির ডাল ছিল, সাথে বেগুন ভাজা, আর ছিল আর মাছ। এখানেও আর মাছ হয়েছে, আমি ওখানে একদিকে শেষ করেছি আর মাছ, আর এখানেও আর মাছ আছে। এই ছিল রাত্রিরে খাবার, খেলাম, খেয়ে দিয়ে তো কোনো কাজ নেই, কাজে বাসন টাসন তো দিনই মাঝে, তা আমাদের আর কোনো কাজ নেই, খালি ডাক্তার ব্রাশ করে চলে এলাম। আর চলো আর বেশি বকবক করবো না, কেননা রাত মোটামুটি রাত বেশ ভালোই হয়েছে, অন্য দিনের থেকে আজকে যে বললাম 11টা 5-এ এসেছি, তারপরে খেতে বসেছি, মানে বুঝতে পারছো কত রাত হয়েছে। তা চলো আর বকবক করবো না, মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে। এক মা আর আমি একটু জেগেছিলাম, মা এতক্ষণ আমার সঙ্গে কথা বলছিল, মা আর আমি জেগেছিলাম, তাছাড়া দিদি কথামশাই ওই ঘরে সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে। আর এখানে এত নেট প্রবলেম, মানে প্রচণ্ড প্রবলেম, এখন জানি না, আমি তো করছি, এরপরে আমি যখন কাজ করবো নেটটা কী করে পাবো আমি জানি না, সারা রাত বসে থাকতে হয় এখানে নেটের জন্য, কি সমস্যা। তাই আর কিছু বলবো না, আর বেশি বাড়াবো না,
বেশি বড় করলে তোমাদের আবার দেখতে অসুবিধা হবে। আজকে কিছু তুলতে পারিনি, কারণ বুঝে বললাম বিশেষ মানে ভিড় ছিল, আর আমি আর মোবাইলটা আজকে বের করিনি, কেননা জায়গা পেয়েছি এই ভালো, তারপরে মোবাইল বের করে ভিডিও করতে শুরু করবো, সেই জন্য আর করিনি। আর ওখানে করার পরিস্থিতিও ছিল না, সব ছানার ডিব্বাগুলো ছিল, মানে ছানা যেটাই করে নিয়ে যায় সব ছানার বক্স বলবো না, সে বাড়িতে মেয়ে কাশছে, মেয়ের খুব কাশি হয়েছে। যাই হোক চলো, আমি বলেছি কাত হয়ে শো, তারপর কাত হয়ে শুয়েছে, কাশছে না। কাত হয়ে শুলে কাশিটা একটু কমই হয়, আর সোজা হয়ে শুলে কাশিটা হয়, তাই জন্য কাত হয়ে শো। চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।